সবাইকে জানাচ্ছি আমার আজকে আমরা এখানে সমবেত হয়েছি দুঃখ ভারাক্রান্ত নিয়ে এই যে রহিমনগর বেগম আয়েশা ভাওয়ানি হাই স্কুল ৮৩ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের শৈশব কেটেছে এই স্কুলে, আমাদের শৈশবের অনেক স্মৃতি বিজড়িত এই বেগম আয়েশা ভাওয়ানি হাই স্কুল আজকে নাম পরিবর্তনের জন্য আওয়ামী দুষ্কৃতিকারীরা ২০২৩ সালে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্কুলের ম্যানেজিং কমিটি এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগ সাজসে আমাদের এই বিদ্যালয়ের ঐতিহ্যবাহী ৮৩ বছর আগে যে নামটি এখানে দেওয়া হয়েছিল তা পরিবর্তনের জন্য তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। বেগম আয়েশা ভাওয়ানি হাই স্কুলটি ১৯৪২ সালে বলরা গ্রামের প্রয়াত নিত্যনন্দন সাহা এবং মহেশ সাহা তারা এই বিদ্যালয়ের জমি দান করেছিল। তাদের নাম পরিবর্তন করার জন্য এত শখ আপনাদের আসলো কোথা থেকে? তাই আমি দায়িত্বহীন ভাবে বলতে চাচ্ছি, আপনারা যারা এই অপকর্ম করে আমাদের এই স্মৃতি বিজড়িত ৮৩ বছর আগের এই বিদ্যালয়টি আপনারা নাম পরিবর্তন করতে চাচ্ছেন, আপনার এলাকার আমাদের একজন স্বনামধন্য যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, আপনারা তাকে জানানোর জন্য আপনারা চিন্তা ভাবনা করেন নাই। আজকে এলাকার কোন লোক জানে না, আমরা কোন অভিভাবক জানি না, হাজার হাজার প্রাক্তন ছাত্রছাত্রী আমরা যারা এই স্কুল থেকে আমরা লেখাপড়া শিখেছি, আমরা কেউ জানি না। আপনারা চুপিসারে নাম পরিবর্তনের যে হীন উদ্দেশ্য আপনারা দিচ্ছেন, অনতিবিলম্বে প্রশাসনকে বলছি যে আপনারা সচিব সাহেব থেকে শিক্ষা সচিব থেকে আপনারা বোর্ডের চেয়ারম্যান এবং আমাদের প্রধান শিক্ষক সহ আপনারা যে নির্বাচন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি শিক্ষা সচিব আপনার জায়গা আপনি বোর্ড চেয়ারম্যান আপনার জায়গা আপনি হেডমাস্টার হয়েছেন আপনার জায়গায় আপনি কি করে এলাকার জনগণকে না জানিয়ে না শুনিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী স্কুলের নামটি পরিবর্তন করতে চাচ্ছেন? তাই এই মানববন্ধন এবং প্রতিবাদ জনসভা থেকে আমি বলতে চাচ্ছি যে যারা এই কুকর্ম করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন, আমি অনতিবিলম্বে এই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করছি। এই প্রধান শিক্ষককে অনতিবিলম্বে এই স্কুল থেকে অপসারণ করতে হবে, কারণ তার দায়িত্ব ছিল যে এত বড় একটা ঐতিহ্যবাহী স্কুলের নাম পরিবর্তন হবে সে এলাকার কোন গার্ডিয়ানকে জানানো হয় নাই, এলাকার স্বনামধন্য কোন ব্যক্তিকে জানানো হয় নাই, প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে জানানো হয় নাই, এবং যারা জায়গা দিয়েছে কিন্তু যারা দাতা তারা কখনো এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কখনো আসতে পারে নাই। সুতরাং আগামী দিনে যদি ম্যানেজিং কমিটি হয়, যারা এই জমি দান করেছে তাদের যারা ওয়ারিশ আছে তাদেরকে এই ম্যানেজিং কমিটির স্থান দিতে হবে। যদি এমন অসৎ উদ্দেশ্য পরিচালিত হয়, এই রহিমনগরের মাটি অনেক গরম মাটি, এখানে যদি সবাই ফুঁসে ওঠে কেউ আপনারা রক্ষা পাবেন না। সুতরাং এই আয়েশা ভাওয়ানির নাম পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। আপনারা বোর্ড থেকে আপনাদের লোক আসছে, দিনে দিনে রেজুলেশন করে আপনারা হাতে হাতে দিয়ে দিয়েছেন চেয়ারম্যানের কাছে। ঘটনাটা কি? আপনারা ৪০ লক্ষ টাকার আপনাদের হিসাব আপনারা টাকা খেয়ে এগুলো করতেছেন, ৪০ লক্ষ টাকার হিসাব দিতে হবে ইনশাআল্লাহ। এই মাটিতে এই ধরনের অপকর্ম চলবে না। আবার এই সমস্ত শিক্ষার্থী ছোট মনিরা তোমরা অনেক কষ্ট করেছ, তোমরা কি এই স্কুলের নাম পরিবর্তন করতে চাও? আমরা চাই না।